আলটিমেটলি জেলে যাবে। হ্যাঁ, তো তার আগে জেলে যাওয়ার আগে কংগ্রেসে যাবে, জেলে যাওয়ার আগে কোথায় যাবে আমি কি করে বলবো? বিদ্বেষমূলক মন্তব্য উনি তো একবার করেননি, বারবার করেছেন, একে তো অস্বীকার করা যাবে না। আমি একটা পুজো সংগঠকের কাছে আসুনি, তুমি ক্ষমতার বৃত্তে থাকতে আমার কাছে এসছো, পরিষ্কার করে বলেছি। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছে, তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার আবার একটা জল্পনা। আরে ওরা কোথায় যাবে, কি করবো? আলটিমেটলি জেলে যাবে। হ্যাঁ, তো তার আগে জেলে যাওয়ার আগে কংগ্রেসে যাবে, জেলে যাওয়ার আগে কোথায় যাবে আমি কি করে বলবো? এর আগের টিএমসিও, এর আগেও একটা টিএমসি ছিল, জানো না? এর আগেও আরেকটা টিএমসি ছিল, তার নাম ছিল তামিল মানিলা কংগ্রেস। সেও আলটিমেটলি কংগ্রেসে ভিড়ে গিয়েছিল, অস্তিত্ব বাঁচাতে পারেনি। এরও তাই হবে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে এফআইআর দায়ের হয়েছে। করেছেন তো বটেই, বিদ্বেষমূলক মন্তব্য উনি তো একবার করেননি, বারবার করেছেন, একে তো অস্বীকার করা যাবে না। করে যে যেমন করবে তার তেমন রেজাল্ট পেতে হবে, এ নিয়ে আর কি বলার আছে? দাদা, ফোরাম ফর দুর্গোৎসবের প্রতিনিধিরা বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য আমার কাছেও গেছিলেন, নেমন্তন্ন করেছেন। 14 তারিখ আমি যাব। আমি বলেছি তাদের, আমি একটা পুজো সংগঠকের কাছে আসুনি, তুমি ক্ষমতার বৃত্তে থাকতে আমার কাছে এসছো, পরিষ্কার করে বলেছি।